হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর এক্সাম রয়েছে 4 ফেব্রুয়ারি থেকে। তো আমাদের যে ম্যাথের চ্যাপ্টারগুলো টাইপ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করছিলাম ম্যাথ আমরা প্রিভিয়াস ইয়ারগুলো। তো আজকে যেটা করব যে আমরা কিছু সাজেস্টিভ কোশ্চেন পড়বো অনলাইনার হিসাবে, এমসিকিউ হিসাবে না, যেহেতু একটা বেশি করে পড়তে হয় আমাদের কম টাইমে, তাই অনলাইনার হিসাবে নিয়ে এসেছি। তো আজকের যেটা সাবজেক্ট বা টপিক হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্যের তথ্য, ঠিক আছে, বা ডান্স, যেটা তোমরা থাম্বনেলে দেখেছ। তো এর আগে আমরা শিফট ওয়াইজ জিকে প্র্যাকটিস করেছিলাম, তো ওই ভিডিওগুলো যারা এখন পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে যাবে, অনেকটা কোশ্চেন তোমরা ওখান থেকে কমন পাবে। আর এই যে টপিকগুলো আমি শুরু করলাম, এই টপিকগুলো ভালোভাবে একবার পড়ে নেবে, ঠিক আছে। তো আজকের যে প্রথম অনলাইনেরটা দেখো, এখানে প্রথম থেকে আমরা শুরু করি। তো টোটাল আমরা 100টি করব। ওকে, রস এবং ভাব এর ধারণা উদ্ভব হয়েছে ভরত মুনির নাট্যশাস্ত্র থেকে। প্রথমত আমাদের এখানে জানতে হবে যে ভরত মুনি একজন মানুষের নাম। ইনি একটা বই লিখেছেন যেটার নাম হচ্ছে নাট্যশাস্ত্র, ঠিক আছে। এবং রস আর ভাব এই কথা দুটো এখান থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে। লাবণী, পাওয়াদা, কলি, ওয়াঘা, মুরলি এবং ধানগাড়ি, গজা, এগুলো হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য। আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, সবটা মুখস্থ করে নেবে। কী কী? লাবণী মহারাষ্ট্রের, পাওয়াদা হচ্ছে মহারাষ্ট্রের, কলি হচ্ছে মহারাষ্ট্রের, ওয়াঘা মুরলি হচ্ছে মহারাষ্ট্রের, ধানগাড়ি, গজা হচ্ছে মহারাষ্ট্রের। আরেকটা মহারাষ্ট্রের হচ্ছে যেটা হচ্ছে তামাশা। এখানে লেখা নেই, তো আমি এখানে তোমাদের বলে দিলাম তামাশা, ঠিক আছে। তারপরে এখানে দেখো, সাত্রিয়ার একক অভিনয়কে বলা হয় আনকিয়া নাট। সাত্রিয়ার একক অভিনয়কে কি বলা হয়? আনকিয়া নাট। তারপরে ছালি, ঝুমুরা এবং নাড়ু ভাঙ্গি, এগুলো হচ্ছে সাত্রিয়া শাস্ত্রীয় নৃত্যের রূপ। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অধিকাংশের উৎপত্তি কোথা থেকে? নাট্যশাস্ত্র থেকে। যে আমরা যে শাস্ত্রীয় নৃত্যগুলো দেখছি, টোটাল 8টা শাস্ত্রীয় নৃত্য রয়েছে, হ্যাঁ, ভারতনাট্যম, মোহিনীঅট্টম, তারপরে কথাকলি, কথক, ওড়িশি, তারপরে মণিপুরি, এই যে, এবং সাত্রিয়া, এই শাস্ত্রীয় নৃত্যগুলো কোথা থেকে এসছে? এই নাট্যশাস্ত্র থেকে। নাট্যশাস্ত্রটা কে লিখেছে? ভরতমুনি। গোয়ার যে নৃত্যকে যোদ্ধা নৃত্য বলা হয় সেটা হচ্ছে ঘোড়ে মদনী। ঘোড়ে মদনী হচ্ছে গোয়ার যোদ্ধা নৃত্য। মণিপুরের নৃত্য রাধা এবং কৃষ্ণের রাসলীলার উপর ভিত্তি করে। আর সাত্রিয়া নৃত্য, যেটা আসামে নৃত্য, শাস্ত্রীয় নৃত্য আসামের, এখানে আসাম বানানটা একটু ভুল হয়েছে। তো এই সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক শাস্ত্রীয় নৃত্য হিসাবে স্বীকৃতি হয়েছিল 2000 সালে, ঠিক আছে। তো শাস্ত্রীয় নৃত্য 2000 সালে তাকে সঙ্গীত নাটক একাডেমি শাস্ত্রীয় নৃত্যের আখ্যা দেন। কেরালার মুদিয়াত্তু নামক আচার নাটককে ইউনেস্কো 2010 সালে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো কেরালার একটা নৃত্য মুদিয়াত্তু, এটা হচ্ছে যে এটাকে 2010 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়, ইউনেস্কো দ্বারা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, ইনট্যাঞ্জিবল মানে হচ্ছে যেগুলো অমূর্ত, মানে যেগুলো ছুঁতে পারি না, ঠিক আছে। আর যেগুলো ট্যাঞ্জিবল হবে সেগুলো আমরা ছুঁতে পারি। যেমন তাজমহলটাও কিন্তু ইউনেস্কোর একটা হেরিটেজ, তো ওটা আমরা ইনট্যাঞ্জিবল হবে যেহেতু ওটা আমরা ছুঁতে পারি। আর ইনট্যাঞ্জিবল বলতে যেটা ছুঁতে পারি না, মানে নৃত্যগুলো আমরা যেমন ছুঁতে পারি না, ঠিক আছে। থুল্লাল নৃত্যের উৎপত্তি কেরালা। ওকে, খাসি জনগোষ্ঠীর বিজয় নৃত্য বা কাসাদ মস্তিয়ে আসে মেঘালয় থেকে। তো মেঘালয়ে খাসি জনগোষ্ঠী রয়েছে, এরা বিজয় নৃত্য বা কাসাদ মস্তিয়েটাকে বিজয় নৃত্য বলা হয়। এটা খাসি উপজাতি দ্বারা এটা মেঘালয়ে পালিত হয়। মইমাতা একটি জনপ্রিয় লোকনৃত্য, যেটা হচ্ছে ত্রিপুরার। মইমাতা ত্রিপুরার, ঠিক আছে। ভারতনাট্যম সাধারণত পরিবেশিত হয় কর্ণাটক সঙ্গীতে, আর ভারতনাট্যমটা আমরা জানি তামিলনাড়ুর এটা শাস্ত্রীয় নৃত্য। ঠুমরি সঙ্গীত যুক্ত রয়েছে কত্থক নৃত্যের সঙ্গে, ঠিক আছে। আর কত্থকটা কোথায়? উত্তরপ্রদেশের। মণিপুরী নৃত্যের পুরুষালী দিককে বলা হয় চোলমস। পুরুষালী দিককে বলা হয় চোলমস। তো এটা হচ্ছে মণিপুরী, চোলমসটা হচ্ছে মণিপুরীর। আর একটা হচ্ছে জাগুয়া, ঠিক আছে, ওটা আমরা দেখব পরবর্তীতে, ওটা রয়েছে মনে হয়। কথাকলি নৃত্যের আগে অনুশীলনের জন্য যা হয় তাকে বলা হয় সেভাকলি।
আহার্য অভিনয় বলতে পোশাক, গহনা, মুখের সাজসজ্জা প্রভৃতি ব্যবহারকে বোঝায়। গুজরাটে 300 বছরের সংস্কৃতিগত ইতিহাস রয়েছে, যাদের নৃত্যকে বলা হয় সিদ্ধি ধামাল। নাটওয়ারি নৃত্যের সাথে যুক্ত কত্থক নৃত্য। ঝাড়খণ্ডের অর্থাৎ ছোটনাগপুর মালভূমিতে পাইকা নৃত্য হয়, যেটা মুন্ডা উপজাতির পুরুষ দ্বারা পরিবেশিত হয়। তো এখানে আমি একটা লাইনে কিন্তু অনেকটা করেই 2-3টা করে ইনফরমেশন রয়েছে। প্রথমে আমরা জানবো যে পাইকা নৃত্য কোথাকার, ঝাড়খণ্ডের। অপশন যদি ঝাড়খণ্ড না থাকে তো ছোটনাগপুর মালভূমি থাকে, ওটা হবে। আচ্ছা, কোন উপজাতি দ্বারা হয়? মুন্ডা উপজাতি দ্বারা। ঠিক আছে, মুন্ডার নৃত্য ঝাড়খণ্ডের, এটাও কিন্তু মুন্ডা উপজাতির দ্বারা হয়। গৌরমারিয়া নৃত্য, এটা হচ্ছে ছত্তিশগড়ের। লেবাং বুমানি নৃত্য, এটা হচ্ছে ত্রিপুরার একটি ফসল কাটার নৃত্য। ব্রিটিশ সরকার ভারতনাট্যম নিষিদ্ধ করেছিল 1910 সালে। ভারতনাট্যম কিন্তু আগে থেকে মন্দিরে পরিবেশিত হতো, তো এটা 1910 সালে ব্রিটিশ সরকার কিন্তু বন্ধ করে দেয়, এবং পরবর্তীতে আবার প্রথম আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এটা আবার শুরু করেন। সত্যের উপর অসত্যের বিজয় উদযাপন হয় মহারাষ্ট্রে সঙ্গী মুখোয়াতে নৃত্যের মাধ্যমে। তো এখানে সঙ্গী মুখোয়াতে নৃত্য কোথাকার? মহারাষ্ট্রে। ঠিক আছে, সঙ্গী মুখত নৃত্য প্রকাশ করে প্রভু বিষ্ণুর অবতার নরসিংহকে। রিখামপাড়া নৃত্য অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে। নরম ও মহিলাদের উপস্থানার জন্য উপযুক্তকে বলা হয় লাস্য। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের দুটি মৌলিক দিক, একটা হচ্ছে লাস্য আর একটা হচ্ছে তাণ্ডব। তো লাস্যটা কি দেখলাম যে নরম আর মহিলাদের উপস্থাপনের জন্য, আর তাণ্ডবটা তো আমরা অবশ্যই তাণ্ডব কথাটাও দেখেই বুঝতে পারছো এটা কিন্তু নরম নয়। হ্যাঁ, কথক শব্দটির অর্থ হচ্ছে গল্প বলার শিল্প। শাস্ত্রীয় নৃত্যের কৌশল কোডিফাইড হয়েছিল খ্রিস্টপূর্ব 5ম শতকে ভরত মুনির মাধ্যমে। লাম্বাদি নৃত্য হলো বাঞ্জারা জনগোষ্ঠীর লোকনৃত্য। কালবেলিয়া হচ্ছে রাজস্থানের, যেটা হচ্ছে সাপ খেলার নৃত্য। কালবেলিয়া নৃত্য পরিবেশিত হয় কালবেলিয়া সম্প্রদায়ের মাধ্যমে। ঠিক আছে, বাল্টি নৃত্যর সম্পর্ক রয়েছে লাদাখের সাথে। দেহভঙ্গির মাধ্যমে অর্থ প্রকাশ করাকে বলা হয় অঙ্গিক অভিনয়। তাপু নৃত্য, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের একটি আদিবাসী উপজাতি দ্বারা পরিবেশিত নৃত্য তাপু। ধিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার পরজা উপজাতি। কান্দান একটি ঐতিহ্যবাহী নৃত্য শ্রীলঙ্কার। হুডো, মের বাস, পল্লী জাগ, গারবা, ডান্ডিয়া রাস, তিপ্পানি, জুরি এগুলো হচ্ছে গুজরাটের লোকনৃত্য। গাইর লোকনৃত্য রাজস্থান। নাট হচ্ছে মণিপুরের নৃত্যের সঙ্গে যুক্ত, মণিপুরি যে শাস্ত্রীয় নৃত্য সেটার সঙ্গে যুক্ত হচ্ছে নাট। রাস, সংকীর্তন, থাংটা এগুলো হচ্ছে মণিপুরের জনপ্রিয় রূপ। আর মণিপুরের নৃত্যের প্রাচীনতম রূপকে বলা হয় লাই হারৌবা। ডল্লু, কুনিট, ভূতা এবং বালাকাট নৃত্য, এটা হচ্ছে কর্ণাটকের সঙ্গে জড়িত। ড্রামগুলিকে রঙিন কাপড়ে সাজানো হয় ডল্লু কুনিট নৃত্যে। লাহো নৃত্য পরিবেশন করেন জয়ন্তিয়া উপজাতি মেঘালয় থেকে। ছাবিট্টু কালী নৃত্য সম্পর্কিত হচ্ছে কেরালা। গুগ্গা লোকনৃত্য পরিবেশিত হয় হরিয়ানাতে পুরুষদের মাধ্যমে এটা। আর তেভিতি চিয়াট্টাম, নাঙ্গাই নাটকম এবং দাসিয়াট্টাম এগুলো হচ্ছে মোহিনী আট্টামের রূপ। আর মোহিনী আট্টাম কোথাকার? কেরালা শাস্ত্রীয় নৃত্য। সারহুল, এটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা নৃত্য যেটা ওরাও উপজাতির দ্বারা পরিবেশিত হয়। জাগই এবং থাবাল চংবা, এটা হচ্ছে মণিপুরের বিখ্যাত নৃত্য। তারপর হচ্ছে ছাউ। ছাউটা 3টা ছাউ রয়েছে। সেরাইকালা ছাউ, যেটা জনপ্রিয় নৃত্যরূপ ঝাড়খণ্ডের। পুরুলিয়া ছাউ হচ্ছে পশ্চিমবঙ্গ। ময়ূরভঞ্জ ছাউ হচ্ছে ওড়িশা। আর 3টা ছাউ আমরা জেনে নিলাম। ঘুরেহি লোকনৃত্য পরিবেশন করা হয় মহিলাদের মাধ্যমে হিমাচল প্রদেশে। চারি লোকনৃত্য প্রধানত পরিবেশিত হয় মহিলাদের মাধ্যমে রাজস্থানে। কামসালে নৃত্য হচ্ছে কর্ণাটকের লোকনৃত্য। পদিয়ানি লোকনৃত্য পরিবেশিত হয় কেরালার ভদ্রাকালী মন্দিরে। মিজোরামের বাঁশের নৃত্যকে বলা হয় চেরাও নৃত্য। কথকের সঙ্গে প্রধানত যুক্ত ছিল যে রাজ্যগুলি অবধ রাজ্য। পাখোয়াজের ছন্দ ব্যবহার করে শেষ হয় যে শাস্ত্রীয় নৃত্য ওডিসি। রঙিন মুখোশ, বড় স্কার্ট, ভারী জ্যাকেট, গহনা ও উঁচু হেডগিয়ার ব্যবহৃত হয় যে নৃত্য, সেটা হচ্ছে কথাকলি নৃত্য। কথাকলি কোথাকার? কেরালার। নর্তকেরা বিপরীত দিকে ঘড়ির কাটার মতো বৃত্ত তৈরি করে কোন নৃত্যে? গরবা নৃত্যে। নবরাত্রিতে গুজরাটে উদযাপিত হয় এটা। কুচিপুড়ি যক্ষগান শৈলী উদ্ভাবিত হয়েছিল
এটা 17 শতকে সিদ্ধেন্দ্র যোগীর মাধ্যমে। আর কুচিপুড়িটা কোথাকার? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের, আর যক্ষগান হচ্ছে কর্ণাটকের। ঠিক আছে, তো এই দুটা কোথাকার মানে কার মাধ্যমে উদ্ভাবিত হয়েছিল? সিদ্ধেন্দ্র যোগীর মাধ্যমে। কখন? মানে সপ্তদশ শতকে আর কি। সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক স্বীকৃত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কয়টি? 8টি। ঝিঝিয়া নৃত্য পরিবেশিত হয় ইন্দ্রের বৃষ্টির জন্য বিহারে। বাগুড়ম্বা লোকনৃত্য পরিবেশন করেন আসামের বোডো উপজাতি। গিরিদা লোকনৃত্য পরিবেশিত মধ্যপ্রদেশে, আর যদি গিদ্দা বলা হয় ওটা হবে পাঞ্জাব। ঠিক আছে, গনফ একটি বিখ্যাত লোকনৃত্য যেটা গোয়ার। কুড় নৃত্য সম্পর্কিত জম্মু ও কাশ্মীরের সঙ্গে। চ্যাংলো উপজাতি নৃত্য পরিবেশন করেন চ্যাং উপজাতি নাগাল্যান্ডে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন গুণাকান্ত দত্ত বারবিয়ান। কোন নৃত্যের জন্য? সাত্রিয়া নৃত্যের জন্য। আর সাত্রিয়া নৃত্য কোথাকার? প্রথমে আমরা পড়েছিলাম এটা আসামের। ফুগদি নৃত্য হচ্ছে গোয়ার। তাসি শাব্দ নৃত্য সিকিমের। অগ্নি মর্দনা, ঝুমার, ফাগুয়া এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত। কোলি মহারাষ্ট্র এবং গোয়ার। লাম্বাদি অন্ধ্রপ্রদেশ। চুফাট হচ্ছে সিকিম। জোমাল হচ্ছে সিকিম। মোহিনীঅট্টম নৃত্য নারীরা ভগবান বিষ্ণুর সম্মানে পরিবেশন করেন। গোটিপুয়া হচ্ছে ওড়িশার নৃত্য ভগবান জগন্নাথের সম্মানে। ভামা কালাপম একটি শাস্ত্রীয় নৃত্য নাটক যা কুচিপুড়ির সাথে সম্পর্কিত। সাইলা, পন্থী, পাডওয়ানি, রাউত নাচ এগুলো ছত্তিশগড়ের। ঘোড়ে মদিনী একটি লোকনৃত্য যা হচ্ছে গোয়ার। আচ্ছা, আমরা এটা কিন্তু পড়লাম, গোয়ার একটা হচ্ছে যুদ্ধ নৃত্য আর কি, ঘোড়ে মদিনী। ছলিয়া একটি মার্শাল নৃত্য যা সম্পর্কিত হচ্ছে উত্তরাখণ্ডের সঙ্গে। কত্থক নৃত্য একটু আগে পড়লাম, যেটা মানে বিষ্ণুর সঙ্গে যুক্ত, তো এখানে বৈষ্ণব ধর্মই হবে। ভাংড়া, লুড্ডি, গিদ্দা হলো পাঞ্জাবের, আর গিরিদা আমরা পড়লাম কোথাকার? মধ্যপ্রদেশ। জাগই এবং চোলম হলো মণিপুরের। শাস্ত্রীয় রচনা হস্তলক্ষণ, দীপিকা এগুলো হচ্ছে কথাকলির সঙ্গে যুক্ত। মটকি নৃত্য পরিবেশিত হয় মধ্যপ্রদেশে। গুগা, খরিয়া, ফাগ এগুলো হচ্ছে হরিয়ানা। হুরকা হচ্ছে উত্তরাখণ্ড। কুম্মি হচ্ছে তামিলনাড়ু। চেরাও হচ্ছে মিজোরাম, যেটা বাঁশের নৃত্য। ভারতনাট্যম হচ্ছে সাদিরাত্তম। গোটিপুয়া ওড়িশা। মোহিনীঅট্টম হস্তলক্ষণ দীপিকা গ্রন্থ থেকে নেওয়া, আর মোট সংখ্যা হচ্ছে 24টি। গাবারি একটি নৃত্য নাটক প্রধানত পরিবেশিত রাজস্থানে। চারু, সিজা, মাথুর মণিপুরী নৃত্যের সাথে সম্পর্কিত। কোলানালু একটি লোকনৃত্য যা পরিচিত স্টিক ড্যান্স নামে। ওয়াংলা হচ্ছে মেঘালয়ের একটি নৃত্য। তো এই 100টা ইনফরমেশন আমরা এখানে পড়লাম। এরপরে আমরা ফেস্টিভ্যাল থেকে 100টি পড়ব।